সুদূর পিয়াসী আমার দু চোখ দেখতে যে চায় জগৎটাকে, তাই বিদেশের পথে দিলাম পাড়ি, ছাড়িয়ে দেশের গণ্ডিটাকে। সাধ ছিল বহুদিন ধরে, তবে সুযোগের অভাবে হয়ে ওঠেনি। অবশেষে লোকনাথ বাবার অসীম করুণায়, বাবা লোকনাথ ক্যাটারিং অ্যান্ড ট্রাভেলিং এজেন্সির সৌজন্যে এলো সেই বহু আকাঙ্ক্ষিত দিন। এই এজেন্সির সুযোগ্য কর্ণধার নীলকণ্ঠ, যাকে চোখ বন্ধ করে ভরসা করা যায়, সে আছে আমাদের সঙ্গে। সুতরাং মা ভই। 27শে ফেব্রুয়ারি মাতাল বসন্তের মদিরতা সাথে নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন পৌঁছালাম, তখন আমাদের আরও কয়েকজন সহযাত্রী আমাদেরই প্রতীক্ষায়। নীলকণ্ঠ গ্রুপের জমাটি আড্ডা এখান থেকেই শুরু। দোসা, ইডলি, কফিতে ডিনার সারলাম। সময়ের হাত ধরে এগিয়ে চলেছে সময়। এয়ার ইন্ডিয়ার মস্ত ডানায় ভর দিয়ে পাড়ি দিলাম থাইল্যান্ড অভিমুখে। দক্ষিণ পূর্ব এশিয়ার থাই রাজ্য থাইল্যান্ড, যার ঐতিহাসিক নাম শ্যাম দেশ। থাইল্যান্ডের পূর্বে রয়েছে থাইল্যান্ড উপসাগর ও পশ্চিমে আন্দামান সাগর। প্রথমবার বিদেশ সফর। আমরা হর্ষিত, আমরা পুলকিত, আমরা রোমাঞ্চিত। 2025-এর ফেব্রুয়ারির শেষ দিন। সেদিনের সেই মায়া জড়ানো উষালগ্ন উড়োজাহাজ থেকে একেবারে আমাদের হাতের নাগালে প্রকৃতির বিস্ময়। হতবাক আমরা। সূর্যোদয়ের পূব আকাশে কি লোহিত সমুদ্রের ঢেউ, নাকি আবির উৎসব চলছে? সকাল 6টা। পা রাখলাম বিদেশের মাটিতে। পৌঁছে গেছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ফুকেট। থাইল্যান্ডের বৃহত্তম এই দ্বীপ আন্দামান সাগরে অবস্থিত। সাজানো গোছানো ছিমছাম এয়ারপোর্টটি এক নজরে বেশ আকর্ষণীয়। চলেছি ইমিগ্রেশন কাউন্টারের দিকে। এখন নির্দিষ্ট গাড়ির অপেক্ষায় প্রতীক্ষারত আমরা। থাইল্যান্ডের ফুকেট দ্বীপের দক্ষিণ পূর্বে অবস্থিত ফুকেট শহর। সাজানো শহর দেখতে দেখতে এগিয়ে চলেছি। গাড়িতে লেডি গাইড এই দেশ সম্পর্কে কিছু তথ্য জানাচ্ছেন আমাদের, তবে বেশিরভাগ শব্দই আমাদের বোধগম্য হচ্ছে না। পৌঁছে গেছি পাতাং রিসোর্টেল।
প্রবেশদ্বারে বড় বড় টবে সুদৃশ্য পাতাবাহার। ফুলদানিতে কত রকমের ফুল। রিসেপশন কাউন্টার, আমাদের রুম সব বেশ সাজানো গোছানো। ফ্রেশ হয়ে লাঞ্চ সারলাম বাদশাহ হোটেলে। বিকেল 4:30। সূর্যদেব তখনও তারুণ্যের দীপ্তিতে ভাস্বর। তপ্ত বালুকা রাশি বুকে নিয়ে তীব্র দহন জ্বালায় প্রহর গুনছে করণ বিচ। সূর্যরশ্মির বিকিরণে সমুদ্রের জলে হীরকখণ্ডের চমক। ছোট্ট ছোট্ট ঢেউ এসে পা ধুইয়ে দিচ্ছে আমাদের। তাদের বিনীত অভ্যর্থনায় আমরা আপ্লুত। দূরে গাছগাছালিতে ভরা ছোট ছোট দ্বীপ নজরে আসছে। অপূর্ব দৃশ্য, কিন্তু বেশিক্ষণ উপভোগ করার উপায় নেই। মাথার উপর তপ্ত শলাকা। আমরা যখন ভাবছি এসি গাড়িটাতে বসে থাকাই ভালো, তখন সাহেব মেমরা আয়েশ করে সানবাত নিচ্ছে, রিল্যাক্স করছে। দেখছি পাতাং বিচের মোহময় দৃশ্য। দূরের আকাশ আর সুনীল সাগর যেন মিলেমিশে একাকার। গাছগাছালির ফাঁক দিয়ে দেখা যাচ্ছে এক ফালি সমুদ্র, একেবারে ছবির মতো। কাটা বিচ। গাড়ি থেকে নেমে বালুকাময় পথ ধরে যখন সাগরে পৌঁছালাম, তখন অস্তগামী সূর্যের লাল বিষাদ সাগরের জলে। আমরা এখন বি মাই ডিয়ার হানি ট্যুর গার্ডেনে। সুন্দর বাগান, বিভিন্ন ধরনের গাছ, রং বেরঙের বাহারি ফুল, রঙিন বসন্ত বুঝি ধরা দিল সবার হৃদয়ে। বিভিন্ন প্রজাতির মৌমাছির চাক রয়েছে এখানে। বি লাইফ ফার্মেসি। সুদৃশ্য শিশি, বোতল ও বক্সে থরে থরে সাজানো মধু ও মধু দিয়ে তৈরি নানান আইটেম। ফটো সেশনে ব্যস্ত আমরা। গাছগাছালিতে সাজানো বুদ্ধ মন্দিরের বিশাল প্রাঙ্গণে এসেছি এখন। চারিদিকে অপূর্ব দর্শন বুদ্ধ মন্দির। মন্দিরের চোখ জুড়ানো কারুকার্য শিল্পীদের দক্ষতার নিদর্শন বহন করছে। বিশালকায় শান্ত সৌম্য প্রভু অমিতাভ, যার দর্শনে মনে অপার শান্তি লাভ। হৃদয়ে তখন বুদ্ধং শরণং গচ্ছামি। কয়েক ধাপ সিঁড়ি চড়ে চলেছি মন্দিরের অভ্যন্তরে। গোছায় গোছায় গোলাপ
মিষ্টি হাসিতে স্বাগত জানালো আমাদের। মন্দিরের বেদিতে অপূর্ব দর্শন ত্রিমূর্তি, বুদ্ধের শান্তির বাণী খোদিত রয়েছে এখানে। এমন শান্তিকুঞ্জ ছেড়ে আসতে মন চায় না, কিন্তু সময়ের নির্দেশ তা যে মানতেই হয়। আরও কিছু ছবি ক্যামেরাবন্দি করে ফিরলাম আস্তানায়।